আসসালামু আলাইকুম সবাইকে। তো এইটা আমাদের এমন একটা ক্লাস যেটাতে আমরা সার্চ কনসোল সম্পর্কে অ্যাডভান্স কিছু শিখতে পারবো। অর্থাৎ সার্চ কনসোল সম্পর্কে সবকিছু শিখতে পারবো। এই সাইটে বাম সাইডে আমরা যেগুলো দেখতে পাচ্ছি অপশন, সবকিছু আমরা শিখতে পারবো। সো আশা করা যায় সার্চ কনসোল কি জিনিস তোমরা জানো, এন্ড যারা জানো না আমি আবারও বলে দিতেছি, সার্চ কনসোল হলো গুগলের একটা সিস্টেম। অর্থাৎ তোমার পোস্টগুলা যে গুগলের ফার্স্ট পেজে আসবে এন্ড তোমার ওয়েবসাইট যে কোনো জায়গায় এক্সিস্ট করে এটা জানানোর জন্য তো অবশ্যই গুগলকে তোমার ওয়েবসাইট সাবমিট করতে হবে, তাই না? সো এই সার্চ কনসোলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সাইটকে গুগলের কাছে সাবমিট করতে পারি। আমাদের সাইটে কয়টা পেজ আছে, আমাদের সাইটে কয়টা পোস্ট আছে, সবকিছু কিন্তু আমরা এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে গুগলের কাছে সাবমিট করতে পারি। সো এই গুগল সার্চ কনসোল সম্পর্কে তোমাদের কিন্তু একটু ধারণা থাকতে হবে। এন্ড এটা শর্ট একটা ভিডিও, বাট একটা ধারণা থাকা ভালো তোমাদের, তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা বুঝতে পারবে না। সো গুগল সার্চ কনসোলের আরো একটা টেকনিক আছে যেটার মাধ্যমে তুমি তোমার পোস্টগুলোকে খুবই দ্রুত ইন্ডেক্স করাইতে পারো। সো সেইটাও আমি তোমাদের কাছে রিভিল করব। সো গাইজ, ফার্স্টেই আমরা গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে চলে আসছি। অ্যান্ড গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে কেমনে আসতে হয় এটা আশা করি তোমাদেরকে আমি দেখাইছি আগের ভিডিওগুলোতে। গাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ব্লগ আছে, ওই ব্লগটা এখানে লিঙ্ক করা আছে। সেখানে ওভারভিউ আসলে কি জিনিস। সো ওভারভিউ এর ভেতরে আমাদের সাইটে কয়টা ক্লিকস পড়তে আছে, অর্থাৎ গুগলে আমরা যদি কোনো কিছু সার্চ করি, এসইও ফুল ফর্ম সার্চ করলাম, সো এখানে গুগল থেকে ধরো কেউ আসলো, আসার পরে একটা ক্লিক করলো, আমাদের ওয়েবসাইটে ক্লিক করলো এন্ড আমাদের ওয়েবসাইটে ঢুকলো। সো এটাকে আমরা ক্লিক বলবো। সেখানে আমার দেখাইতেছে আমার যেহেতু নতুন সাইট, সেক্ষেত্রে এখানে 6টা ওয়েব সার্চেস ক্লিক, অর্থাৎ গুগল থেকে আমাদের 6জন মানুষ আসছে, এসে আমাদের ওয়েবসাইটে ঢুকছে। সেখান থেকে কভারেজ দেখতে পারবো, এক্সপেরিয়েন্স অনেকগুলো, অর্থাৎ ওভারভিউ এর ভিতরে মূলত কেমন কি চলতেছে আমার সাইটটা সেটাই কিন্তু শো করবে। এন্ড গাইস, ইউআরএল ইন্সপেকশন এই সেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। তার আগে আলোচনা করি গুগল সার্চ রেজাল্ট। তো গুগল সার্চ রেজাল্টের ভেতরে আসলে আমরা কি কি দেখবো? গুগল সার্চ রেজাল্টের ভেতরে আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটটা গুগলে কতবার শো করছে, অর্থাৎ গুগলে এখানে কিন্তু শো করতেছে। আমি যখন কোনো কিছু সার্চ করতেছি, এখানে কোনো কিছু সার্চ করতেছি, গুগল কিন্তু এখানে 10-12টা ওয়েবসাইট শো করাইতেছে। সেক্ষেত্রে এখানে কিন্তু আমারটা যদি শো করায় তাহলে আমি ইমপ্রেশন পাবো, বাট ক্লিকস হলো শো করানোর পরে যদি কোনো ক্লিকস পড়ে সেটাকে আমরা ক্লিক আকারে ধরবো, এন্ড গুগল শো করাইতেছে ওইটাকে আমরা ইমপ্রেশন আকারে ধরবো। সেখানে দেখো আমার 78 ইমপ্রেশন হয়েছে এন্ড এখানে ক্লিকস পড়ছে আমার 6টা। ঠিক আছে, সো গুগল সার্চ রেজাল্টের ভেতর থেকে আমরা এগুলো দেখতে পারবো। এন্ড একটু নিচে যদি আসি তাহলে দেখতে পারবো এখানে কোন কোন কিওয়ার্ডের উপরে কয়টা ইমপ্রেশন আসছে এন্ড কয়টা ক্লিকস পড়ছে, এরকম করে তোমরা দেখতে পারবা। এন্ড গাইস, এখানে পেজেস আছে, কোন কোন পেজেস এর উপরে কয়েকটা ইমপ্রেশন আসছে সব দেখতে পারবা। প্লাস এখানে কোন কোন কান্ট্রি থেকে কয়টা ইমপ্রেশন আসছে সব দেখতে পারবা। ডিভাইস দেখতে পারবা, সার্চ অ্যাপিরিয়েন্স দেখতে পারবা, প্লাস ডেটস দেখতে পারবা। এগুলো একটা ইজি বিষয়, এগুলো তোমরা আই থিঙ্ক জানো। সো ধরো এখানে আমার ডেট 3 মান্থ ফিক্স করা আছে, ঠিক আছে, অর্থাৎ 3 মাস পর্যন্ত আমার যে কয়টা সার্চ হয়েছে অর্থাৎ ইমপ্রেশন হয়েছে দেখাইছে গুগল, এন্ড এখানে ক্লিকস পড়ছে সব শো করবে। সো এখান থেকে আমরা যদি চাই কলম আইকনে ক্লিক করে 12 মান্থ অথবা 16 মান্থও করে দিতে পারি, অথবা লাইফ টাইমও করে দিতে পারি। এখান থেকে নতুন কিছু অ্যাড করতে পারি, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি যে বাংলাদেশ থেকে শুধু কয়টা আসছে। সেখান থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে 5টা আসছে। সো এরকম করে তুমি নিউ এ ক্লিক করে নতুনগুলো ফিল্টার লাগাইতে পারো। এন্ড গাইস, এখানে গুগল নিউজ একটা আলাদা বিষয়। গুগল নিউজে অ্যাপ্রুভাল পাইতে হয়, যেমন অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাইতে হয়, গুগল নিউজেও অ্যাপ্রুভাল পাইতে হয়। তুমি যদি গুগল নিউজে অ্যাপ্রুভাল পাও তাহলে ওইখান থেকে তোমার ট্রাফিক আসবে। সো গুগল নিউজ আসলে কি জিনিস? ধরো গুগলের একটা প্ল্যাটফর্ম আছে, যেমন ইউটিউব একটা প্ল্যাটফর্ম, তেমনি গুগল নিউজ বলে একটা প্ল্যাটফর্ম আছে গুগলের, যেখানে জাস্ট গুগল নিউজ গুলা শো করে। বাট একটা জিনিস তোমরা যদি খেয়াল করো, ওই নিউজ গুলা আসলে গুগল পায় কোন জায়গায়, আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই। সেখানে গুগল নিউজ আমরা লিখবো। গুগল নিউজ লেখার পরে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো যে গুগল নিউজের ভেতরে এখানে বিভিন্ন টাইপের নিউজ শো করতেছে, বাট এই নিউজগুলো আসলে পাইতেছে কই গুগল? এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের মতন কোনো ব্লগারের থেকে আমাদের পোস্টগুলো এখানে শো করাইতেছে। ঠিক আছে, তো ধরো আমার পোস্টটা এই জায়গায় শো করাইলো, সো সেক্ষেত্রে আমি কিন্তু গুগল নিউজ থেকে একটা ট্রাফিক পাবো, এন্ড ওই ট্রাফিক থেকে কিন্তু আর্নিংও করতে পারবো। সেখান থেকে যদি গুগল নিউজে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো 18টা ইমপ্রেশন দেখাইছে গুগল নিউজের ভেতরে, এন্ড ক্লিকস পড়ছে 0টা, অর্থাৎ কেউই ক্লিক করে না। এন্ড কোন কোন পেজগুলো ইমপ্রেশন দেখাইছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই তো ছিল আমাদের পারফরমেন্স ট্যাবের ভেতরে 2টা অপশন, গুগল সার্চ রেজাল্ট এন্ড গুগল নিউজের
কথা। তার নিচে আমরা যদি কভারেজ আসি, তাহলে এখানে ইন্ডেক্সের ভেতরে যদি কোনো কিছু মিস্টেক হয়, কোনো মিস থাকে, যে কোনো পেজ ইন্ডেক্স হয়নি বা ইরর দেখাচ্ছে কোনো পেজ ইন্ডেক্স হওয়াতে, সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পারবা যে কোন কোন পেজে আমার সমস্যা আছে অ্যান্ড কি টাইপের সমস্যা আছে, এখান থেকে তুমি সলভেন্সি নিতে পারবা। অ্যান্ড এখানে কয়টা এক্সক্লুডেড হয়েছে, কয়টা ভ্যালিড পেজেস আছে, সব কিন্তু তোমরা দেখতে পারবা। অ্যান্ড গাইস এখানে সাইট ম্যাপের কথা তো আমি বলছি যে তোমাদের যদি সাইট ম্যাপটা সাবমিট করো, তাহলে গুগল ওই সাইট ম্যাপ অনুযায়ী তোমার কয়টা পোস্ট আছে, কয়টা পেজ আছে সেটা দেখতে পারে। সো সেক্ষেত্রে গুগলের ইজি হয়ে যায় তোমার পোস্টগুলা এবং পেজগুলা ইন্ডেক্স করা। সো অবশ্যই এখানে তুমি atom.xml অথবা sitemap.xml কেমনে লিখবে আমি তোমাদেরকে দেখাই। atom.xml অথবা sitemap.xml এটা লিখে দিবা, দিয়ে সাবমিট করে দিলে এখানে সাকসেস দেখাবে, অর্থাৎ তোমার এখানে কিন্তু তোমার যে সাইট ম্যাপটা ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সেখানে আমরা রিমুভালে যদি যাই, রিমুভাল একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা অনেকেই হয়তো জানে না। ধরো তোমার কোনো একটা সাইট আছে, যে এই সাইটের লিঙ্ক গুগলে এখনো ইন্ডেক্স হয়ে আছে এবং ফার্স্ট পেজে আছে, এন্ড তুমি চাইতেছো ওই লিঙ্কটা সরাই ফেলতে, কেননা তুমি আর ওই ওয়েবসাইট চালাও না, ঠিক আছে, তুমি আর ওই ওয়েবসাইট চালাও না। সো সেক্ষেত্রে তুমি ওই ওয়েবসাইটের লিঙ্কটা কেমনে গুগল থেকে রিমুভ করবা? সো রিমুভ করার জন্য তুমি নিউ রিকোয়েস্টে যাবা, নিউ রিকোয়েস্টে গিয়ে তোমার যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা তুমি রিমুভ করাইতে চাও, সেক্ষেত্রে এখানে ইন্টার ইউআরএলে গিয়ে তোমার ওই ইউআরএলটা তুমি এখানে দিয়ে দিয়ে কনফার্ম করে দিবা, তাহলে দেখবা তুমি ইউআরএলটা রিমুভ করতে পারতাছো। অ্যান্ড গাইজ এখানে পেজ এক্সপিরিয়েন্স আছে, এগুলা আসলে অতটাও ইম্পর্টেন্ট বিষয় না। কোর ওয়েব ভার্চুয়াল আছে, এগুলো ইম্পর্টেন্ট না। মোবাইল ইউজেবিলিটি মানে তোমার পেজটা মোবাইলের জন্য কেমন, তোমার পেজগুলা মোবাইলের জন্য কি আসলেই ইউজাবল, সেক্ষেত্রে তুমি এই অপশনগুলোতে দেখতে পারবা। অ্যান্ড এখানে ইনচেনমেন্টের ভিতরে ব্রেড ক্যাম্পস আছে, এগুলা কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় না। অ্যান্ড সাইট সার্চ বট, সাইট লিঙ্ক সার্চ বট, এগুলো ইম্পর্টেন্ট, জাস্ট তুমি দেখতে পারবা যে কোন জায়গায় কি চলতেছে। সেখানে আমরা দুইটা অপশন নিচে দেখতেছি, সিকিউরিটি ম্যানুয়াল অ্যাকশন, সেখান থেকে সিকিউরিটি ইস্যুস কোনো যদি থাকে তুমি এখান থেকে দেখতে পারবা। সেখানে দেখাচ্ছে যে কোনো ইস্যুস নাই। অ্যান্ড গাইস এখানে ম্যানুয়াল অ্যাকশনের ভেতরে গেলে কোনো ইস্যু নাই, যে কারণে আমরা কোনো অ্যাকশন নিতে পারতেছি না। সেখান থেকে তার নিচে যদি আমরা আসি, সিকিউরিটি লেগাসি টুলস অ্যান্ড রিপোর্টস, এটার ভেতরে যদি আসি, তাহলে এখানে দেখো অনেকগুলো অপশন আছে। একটা হলো ওয়েব টুলস, আমরা ওয়েব টুলস এর ভেতরে ডেস্কটপে কেমন, মোবাইলে কেমন, অ্যাবিউজ, সার্চ কনসোল, এগুলো সম্পর্কে জানতে পারবো, এটা অতটা ইম্পর্টেন্ট না। বাট এখানে ইন্টারন্যাশনাল টার্গেটিং এই একটা বিষয় আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরো তোমার একটা ব্লগ আছে, যে ব্লগটা তুমি শুধু আমেরিকার জন্য বানাইছো, আমেরিকা ছাড়া কোনো জায়গায় ওই ব্লগটা শো করবে না গুগলে। সো সেক্ষেত্রে তুমি এখানে ইন্টারন্যাশনাল টার্গেটিং এ যাবা, লেগাসি টুলস এন্ড রিপোর্টস এর ভেতরে আইসা ইন্টারন্যাশনাল টার্গেটিং এর ভিতরে যাবা। যাওয়ার পর এখান থেকে তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারো, এন্ড এখান থেকে কান্ট্রির ভিতর থেকে তুমি যে কোনো স্পেসিফিক, এখানে দেখো টার্গেট ইউজার্স ইন স্পেসিফিক কান্ট্রি তুমি সিলেক্ট করে দিতে পারো। এটা করে দিলে আসলে হবে কি, ওই কান্ট্রি ছাড়া কোনো কান্ট্রির মানুষ তোমার পোস্টগুলা পাবে না। এন্ড তুমি যদি পোস্টগুলা র্যাঙ্কিং করাও, তাহলে ওই সকল কান্ট্রিতেই কিন্তু তোমার পোস্টটা র্যাঙ্ক করবে। এন্ড এখানে কিন্তু একটাই কান্ট্রি চুজ করার অপশন আছে, অনেকগুলা কান্ট্রি চুজ করার অপশন নাই। সো সেক্ষেত্রে তুমি যদি ইন্টারন্যাশনাল ব্লগিং করে থাকো, বিভিন্ন কান্ট্রি আছে যেগুলোতে র্যাঙ্ক করাইতে চাও, সো সেক্ষেত্রে তুমি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারো। এন্ড তাছাড়া কোনো দরকার নেই এটা। এন্ড গাইস এখানে লিঙ্কস অপশনে আসলে তোমার পেজের যে লিঙ্ক গুলো আছে সবগুলো কিন্তু তুমি এখানে দেখতে পারবা, যে কোন লিঙ্ক কেমন আছে, কোন লিঙ্কে গেলে কয়টা লিঙ্ক আছে, সো এই টাইপের। এন্ড গাইস এখানে সেটিং এর ভেতরে কিছু অপশন আছে, যে এটা হলো অনারশিপ ভেরিফিকেশন। আমি তোমাদেরকে দেখাইছি যে HTML ট্যাগের মাধ্যমে ভেরিফিকেশন করা যায়, ফাইলের মাধ্যমে, গুগলের, মানে এই কয়েকটা অপশনে তুমি যে তোমার এই যে সাইটটা অ্যাড করা আছে cryptotricks.xyz, এই সাইটের অনার, এটা প্রমাণ করা যাবে এই কয়েকটা উপায়ে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আগের যে কোর্সটা আছে ওই কোর্সের মাধ্যমে। এন্ড গাইস এখানে সাবমিট ফিডব্যাক এবং অ্যাবাউট সার্চ কনসোল, এটা কোনো কাজের বিষয় না। সো এখানে কাজের বিষয় হলো গুগল সার্চ রেজাল্ট। সো এটার মাধ্যমে তুমি দেখতে পারবা তোমার কয়টা কিওয়ার্ড কোন জায়গায় র্যাঙ্ক করতেছে। আপাতত আরেকটা জিনিস আমি তোমাদেরকে বাদ ফালায় রাখছিলাম, সেটা হলো ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনকে তুমি কি রকম করে কাজে লাগবা তোমার পোস্ট দ্রুত ইন্ডেক্স করার জন্য? ধরো তুমি একটা পোস্ট করছো, ধরো আমি ফার্স্ট পেজে ফার্স্ট এই পোস্টটা করছি, এখনই করছি। সো সেক্ষেত্রে এই পোস্টটার লিঙ্ক আমরা নিব, নেওয়ার পরে আমাদের সার্চ কনসোলে চলে আসব, তারপর ইউআরএল ইন্সপেকশনে যাব। ইউআরএল ইন্সপেকশনে যাওয়ার পরে আমাদের ইউআরএলটা দিয়ে এখানে আমরা ইন্টার দিয়ে দিব অথবা সার্চ দিয়ে দিব, ঠিক আছে। কিছুক্ষণ আগে কিন্তু পোস্টটা করছি। এখন আমরা যদি এখানে দেখি ইউআরএল ইজ অন গুগল, অর্থাৎ আমাদের ইউআরএলটা গুগলে আছে, সেটা কিন্তু আমাদেরকে দেখাইতেছে, ঠিক আছে। সো যদি গুগলে না থাকতো তাহলে কেমন দেখাইতো?
গুগলে না থাকলে দেখাইতে ইউআরএল ইজ নট অন গুগল, সেক্ষেত্রে তুমি এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং করে দিবা। ঠিক আছে, ইউআরএল ইজ নট যখন গুগল দেখাবে তখন তুমি রিকোয়েস্ট ইন্ডেক্সিং করে দিবা। দেওয়ার পরে কিছুক্ষণ টাইম নিবে, টাইম নেওয়ার পরে তোমার রিকোয়েস্টটা নিয়ে নিবে, অর্থাৎ তোমার পোস্টটা গুগলের ভেতরে নেওয়ার জন্য রিকোয়েস্টটা নিয়ে নিবে। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যদি পোস্টগুলা ইন্ডেক্স না হয় গুগলে, তো গুগলে না আসে, সেক্ষেত্রে তুমি এরকম করে ইউআরএল ইন্সপেকশনের মাধ্যমে গুগলের কাছে রিকোয়েস্ট করতে পারো যে আমার পোস্টটা ইন্ডেক্স করে না। সেখানে সাবমিটিং রিকোয়েস্ট, ইন্ডেক্সিং রিকোয়েস্ট সাবমিটেড। সো এখানে আমরা গট ইট করে দিলাম। এন্ড গাইস এখানে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্টটা কিন্তু গুগলে ইন্ডেক্স হওয়ার জন্য রিকোয়েস্টটা নিয়ে নিছে। এন্ড গাইস এই রিকোয়েস্ট নেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, আবার সাইড ম্যাপে আসবো, এসে আমাদের যে atom.xml বা sitemap.xml আছে ওইটা আবার এখানে লিখবো, লিখে সাবমিট করে দিব, তাহলে এটা আপডেট হয়ে যাবে। এখানে আমরা যদি দেখি তাহলে এখানে দেখো সাবমিটেড কত তারিখে আমরা সাবমিট করছি এবং এটা লাস্ট রিড কত তারিখে করা হয়েছে সেটা দেখতে পারবো। আমরা যখন আবার সাবমিট করব তখন এই ডেটগুলো আপডেট হয়ে যাবে, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা আপডেট থাকবে। সো ইউআরএল ইন্সপেকশন এবং সাইট ম্যাপটাই আসলে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড তুমি যদি দেখতে চাও তোমার সাইটে কতজন আসতেছে গুগল থেকে, এন্ড ইমপ্রেশন গুগল কতবার দেখাইতেছে, সো সেই ক্ষেত্রে তুমি এই ট্যাবটা দেখতে পারো। তো আমাদের গুগল সার্চ কনসোল বলার একটাই কারণ, সেটা হলো আমাদের এখানে ইউআরএল ইন্সপেকশন আছে, সাইট ম্যাপ আছে, এন্ড এখানে ইউআরএল রিমুভালস আছে, এন্ড এখানে আমরা যদি দেখি তাহলে গুগল সার্চ রেজাল্ট আছে। এই একটা অপশন অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করা যায় আজকের লেকচারটা তোমাদের মাথার ভেতর ঢুকছে। তো সবাই ভালো থাকো, এই পর্যন্তই আজকের ক্লাসটা। আল্লাহ হাফেজ।